তুমি আবার কি করতে আসছো এখন? তুমি এখানে কি করছো? আমি এখানে আড্ডা মারছি না, আমি এসছি দরকারে। তুমি কি করতে আসছো? দরকারে এসছো? হুম। আমি এখানে কি, আমি তো এখানেই কাজ করি। আমি এই মেয়ের খাতাগুলো একটুখানি দেখবো বলে এসছে, তুমি এখানে এসে বসে আছো। তার পাশে বসে দেখা যায় না? তার পাশে বসে দেখা যায়, কিন্তু আমার এখানে একটু ভালো লাগে, এখানে একটু হাওয়া লাগে। তা সে হোক, তা তুমি এখানে এসে বসে আছো। তার মানে আমাকে একা থাকতে দেবে না, উল্টে আমার উপর অভিযোগ করো। তো একা থাকার জন্য আর জায়গা নেই? সারা বাড়িতে একা থাকার জন্য জায়গা নেই, এখানে বসতে হবে? তুমি জানো আমি এখানে বসে কাজ করি। মানে এই ছাদটা তোমার নামে লেখা কি? এই অত নাম ফাম জানি না, আমি এখানে বসে কাজ করতে আমার ভালো লাগে। তা অঙ্কগুলো যদি ভুল যায়, ইংলিশ যদি ভুল যায়, তাকে বোঝাতে হবে না? তুমি আলাদা দেখলে হবে, মাস্টারি করলে হবে? না, সে ঘুমাবে করছে। আমি বলি ঠিক আছে, ঘুম পেলে ঘুমা। হ্যাঁ, যদি ঘুমায় ওই জন্য বলি একটু দেখি। আর সে হোক। হ্যাঁ, তা তুমি এখানে এসে বসে আছো কেন একা একা? আমি একা একা থাকতে ভালোবাসি, তুমি জড়াও এসে। আমি জড়াই না, তুমি আমাকে জড়াও। আমি লক্ষ্য আমি করি। যখনই এখানে এসে বসে কাজ করি তুমি ঠিক চলে আসো, আমি জড়াই। আজকে এসে বসেছো তাই। রেগে যাচ্ছ কেন তুমি? তোমার যদি ভালো না লাগে তুমি যাও না, কোথায় যাবে যাও। তুমি সারা বাড়ি পড়ে রয়েছে। তুমি রেগে যাচ্ছ কেন? সব কথায় রেগে যাও কেন? কোথায় রেগে গেলাম? রেগে যাওনি? কোথায় রেগে গেলাম? তোমার চোখ মুখে ভাব দেখো। চোখ মুখের ভাব কি? রেগে আবার কোথায় গেলাম? তুমি যা কথা বলছো। মানে তোমার এখানে বসার অধিকার, তোমার বলার অধিকার, সবকিছু তোমার। বলার অধিকার, বসার অধিকার না। আমি এখানে বসি কাজ করি, তুমি জানো। তারপরে তুমি যদি বলো তুমি এখানে কি করতে এসছো, হ্যাঁ, তা কি বলবো? এই তুমি রেগে যাচ্ছ কিন্তু। রাখবো কেন? আমি রাখছি না। তুমি রাখছো না, এরপরে বলবে তুমি জীবনও রাগো না, তুমি খুব শান্তশিষ্ট, তোমার খুব ধৈর্য। তা কি, আমি কখনো রাখবো কেন? সত্যি তর্কে পারা যাবে না মেয়েদের কি সঙ্গে। তর্কে পারা যাবে না? তোমার ভালো না লাগলে তুমি যাও। কোথায় যাবে যাও তো। দুপুরবেলা খাওয়ার পরে একটু লেবুর শরবত করবে, কালকে বেলের শরবত খাওয়ালে, আজকের কোথায় লেবুর শরবত খাওয়াবে? লেবু কিনলে তো, ওগুলো কি করবে? পচাবে? তা তুমি কোথায় যাবে বললে? হ্যাঁ, আমি তোমার আওয়াজ পাইনি, তো আমি বলি আসো। আমি তো তোমার কোনো আওয়াজই পাইনি। তুমি বলে এসছো? তুমি বলে এসছো এখানে, তুমি যে ছাদে এসছো তুমি বলে এসছো ওকে? আমি যে এখানে আছি তুমি জানো না, তুমি মনে করেছো যে ছাদ ফাঁকা, তাই তো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি। তা তুমি এখানে এসছো আমি কি করে জানবো? সত্যি মহিলারা কেমন হয়? মহিলারা আবার কেমন হয়? মেয়েরা আবার কেমন হয়? মানে সব মহিলাকে বলছি না, কিছু কিছু তোমার মতো ভালো মহিলাদের থোড়ি আমি বলবো। তোমার কি অসুবিধা? তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। একটা মহিলা, বুঝলে, আসামের একটা মহিলা, তো সেই মহিলা এমনই তিনটা বিয়ে করেছে, বুঝেছ? কিন্তু কেউ জানে না যে তার 3টে বিয়ে, তার 3টে বাচ্চা। কেউ জানে না যে তার 3টে বাচ্চা আছে, বুঝেছ? আর দীর্ঘ প্রায় 20 বছর না বাবা মায়ের সঙ্গে দেখা করেছে, না বাচ্চার সঙ্গে দেখা করেছে, বুঝেছ? তারপরে শোনো, তারপরে তার যে বাচ্চা, সেই বাচ্চাগুলোর বাবা মা কে হয়েছে বলো তো? তার দাদু দিদিমা, সামাজিক পরিচয়ে তারা বাবা মা হয়েছে। এবং সবাই জানে কি যে ওই বাচ্চা দুটোর বাবা মা হচ্ছে ওই দাদু দিদিমাই বাবা সেজে আছে আর কি, বাবার মা। আর তার যে আসল মা তারাও দেখেনি। বলো কি ধরনের মানে ব্যাপার। এবং সে যে 3টে বিয়ে করেছে, স্বামীগুলোও জানে না যে তার 3টে বিয়ে, বুঝেছ? তারপরে শোনো, সেই যে মহিলাটা অর্থের জন্য, সম্পত্তির জন্য যে গেম খেলেছে, হ্যাঁ, সেটা পৃথিবীর ইতিহাসে নজির হয়ে আছে। মহিলা করেছে একদম। কি আর বলবো, তুমি এসব বললে রেগে যাবে। মারেছে, হ্যাঁ। তারপরে
কি তারপরে কি বলছিলে তো একটা? কি বলছিলাম যে এরকম একটা মহিলার কাহিনী আছে। এরকম এরকমও মহিলা হয়, নিজের বাচ্চাদেরকেও ভুলে গেছে, বাবা মাকেও ভুলে গেছে, নিজের বাবা মাকে বাচ্চার বাবা মা সাজিয়ে দিয়েছে। ঠিক আছে, মানে কত বড় গেম প্ল্যান করে মেয়েরা, সেটাই মনে পড়লো ওটা, তাই বললাম। তারপরে কি? তার আর পরে কি ব্যাপার তুমি জানি কি করবে মহিলা। এক্ষুনি তো বলছিলে তো। তা মেয়েদের খবর বললে তোমার ভালো লাগবে, তুমি এক্ষুনি রেগে যাবে ওই জন্য। দেখেছো কি হয়েছে? তা তুমি এক্ষুনি তুমি অঙ্ক দেখো না। তুমি তো এক্ষুনি বলছিলে একটা কি গল্প বলছিলে। তো বলছিলাম তো তা কি বললে হয়েছে? তারপরে তারপরে বলতে হবে এখন দেখেছো এই আমার মুড তুমি নেই। খুব বাজে লোক, বুঝলে? আমি বলেছি তোমাকে যে তারপরে আমি কি আমি জানি বা আমি তোমাকে বলবো, কিছু বলেছি? তুমি তো শুরু করলে তো। তা শুরু করেছি তো, কি হয়েছে? তোমাকে বলেছি যে শেষ করবো আমি? আগে বলো। কেন বলবো তোমাকে? কেন বলবো মানে? তুমি বাড়িতে টিভি রাখোনি, হ্যাঁ। হ্যাঁ, যেখান থেকে বাচ্চা হয়েছে, হ্যাঁ, এই তোমার মেয়ের জন্য হ্যাঁ, তুমি কোনো নিউজ দেখতে দাও না, কোনো খবর টবর কিছুই দেখতে দাও না। তা কোথায় কি করছে, কি হচ্ছে না হচ্ছে, ওসব তো কোনো খবর আমি জানতেও পারি না। হ্যাঁ, তা এই তোমার মুখ থেকে মাঝে মধ্যে যে শুনতে পাই, হ্যাঁ, এইটুকুই। বল না কি বলছিলে, কি তারপরে কি? এই দেখো, তুমি বললে যে রেগে যাও না, এই তো রেগে যাচ্ছ না? রেগে যাচ্ছ তো, স্বীকার করো না। আগে বলো তুমি। এসব শুনলে কি বলো, মেয়েদের মাথা খারাপ হয়ে যাবে। তুমি শুনবে? বলো। শোনো তাহলে। তো সে মহিলাটা আসামে জন্ম আর কি, আসামে ছোট থেকে বড় হয়েছে। যখন 13-14 বছর বয়স আর কি, নাবালিকা, তখনই এক ক্লাসমেটের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যায়। আর এই ঘটনাটা হচ্ছে ধরো কি বলবো, তার প্রথম সন্তানের জন্ম হয়েছে সম্ভবত 86 সালে। আচ্ছা, ঠিক আছে, প্রথম সন্তানের জন্ম হয়েছে। ঠিক আছে, আর দ্বিতীয়বার বিয়ে করেছে। প্রথম সন্তানের জন্ম হয়েছে 86 সালে, বিয়েটা বলছি না। দ্বিতীয় বিয়ে করেছে 2002 সালে। ঠিক আছে, 86 সালে জন্ম হয়েছে প্রথম সন্তানের। হ্যাঁ। আর অত বছর পরে আবার দ্বিতীয় 93 সালে দ্বিতীয় বিয়ে করেছে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ 93। আর 2002 সালে যাই হোক, তৃতীয় বিয়ে করে, 3টে বিয়ে করেছে। ঠিক আছে, আর প্রথম বিয়ের তারিখটা কেন বললাম না, কেননা প্রথমে বিয়ে করেনি, 2টো বাচ্চা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছো? বিয়ে করেনি, 2টো বাচ্চা হয়েছে, এবং তখন নাবালিকা ছিল, পড়াশোনা করছিল। যখনই ওরকম ব্যাপার হয়েছিল, তার মেয়েটার নাম ছিল পরি বোরা। আচ্ছা, ঠিক আছে, পরি বোরা, কেমন টাইটেল জানি না। তো টাইটেলে কি যায় আসে? হ্যাঁ, এবারে কি হয়েছে, 2টো বাচ্চা হয়ে গেছে, এবং যখন এরকম সম্পর্কে জড়িয়ে গেছে অল্প বয়সে, তখন মেয়েটার বাবা মা মেয়েকে খুব ভালোবাসতো। তো বলছে যে কি করা যাবে, ওদের জন্য আলাদা ঘর ভাড়া করে দিয়েছে, সংসার পাতার ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু তখন তো উড়ু বয়স না, তা কোনো কারণে মেয়েটার তরফ থেকে কি হয়, সেই সম্পর্কটা ভেঙে দেয়। অ্যাকচুয়ালি লিভ টুগেদার আর কি, কিন্তু 2টো বাচ্চা হয়ে গেছে। 2টো বাচ্চা হয়ে যেতে তখন মেয়েটা হঠাৎ করে খেয়াল পড়েছে যে না, আমার তো উচ্চাকাঙ্ক্ষা আছে, আমার অনেক বড় কিছু করতে হবে, অনেক অর্থের মালিক হতে হবে, এই আসামের মতো ছোট জায়গায় পড়ে থাকলে তো হবে না। তখন সে কি করেছে, মা বাবাকে কনভিন্স করেছে যে এই বাচ্চা দুটো তোমরা রাখো। ঠিক আছে, আমি বড় হতে চলছি। দাদু দিদিমার কাছে হ্যাঁ, থাকবে। আমি বড় হতে চলেছি, আমি আমার জীবনে এগিয়ে চলতে চাই বলে কলকাতায় চলে এসেছে। কলকাতায় এসে 93-তে বিয়ে করে এক বিজনেসম্যানকে, তার নাম সঞ্জীব খান্না। সঞ্জীব খান্নাকে বিয়ে করার পরে তার সঙ্গে 93 থেকে 96 3 বছর সংসার করেছে। সেখানে একটা বাচ্চা পয়দা করেছে, সেখানে মেয়ে। একটা বাচ্চা হয়েছে। মেয়ে আগের যে 2টো বাচ্চা হয়েছিল সেটা একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, আর 93-তে যাকে বিয়ে করেছে আর 96 পর্যন্ত 3 বছর সম্পর্ক ছিল, সেখানে একটা বাচ্চা হয়েছে, সেটা মেয়ে, তার নাম বিধি। দিদি। হ্যাঁ, আর আগের 2টো বাচ্চা আছে, এই 3টে। ঠিক আছে, এবার সঞ্জীব খান্না জানে না যে ওর আগের 2টো বাচ্চা আছে। আচ্ছা, এবারে সঞ্জীব খান্নার সঙ্গে ডিভোর্স হয়ে যায়। ঠিক আছে, সঞ্জীব খান্নার সঙ্গে যখন ডিভোর্স হয়ে যায়, তখন কি হয়, ও কলকাতা ছেড়ে মুম্বাই চলে যায়। ঠিক আছে, মুম্বাই চলে যায়, মানে উচ্চাকাঙ্ক্ষী মেয়ে ছিল আর কি।
এবারে মুম্বাইয়ে চলে গিয়ে সেখানে কি হয়, মানে বিজনেস সম্পর্কে আইডিয়া ছিল, আর সর্বোপরি দেখতে সুন্দর ছিল, হ্যাঁ, নিজেকে মেলে ধরতে পারতো, ক্লায়েন্ট জোগাড় করতে পারতো, কোথায় মাথা ঢোকাতে হবে, হ্যাঁ, কোথায় হাত চালাতে হবে, কোথায় ফায়দা নিতে হবে, এইসব হিসাবটা অনেক গুণ ছিল। অনেক গুণ ছিল, আসামের মেয়ে হোক, অনেক গুণ ছিল। তো ওখানে গিয়ে কেমনভাবে একটা মিডিয়াতে কাজ করতো, মিডিয়াতে, ঠিক আছে, তো কেমনভাবে কি হয়ে গেছে, কোথাকার জল কোথায় গড়িয়ে গেছে, যেটা আমরা দেখি না টিভি মিডিয়া বা মুভি মিডিয়া, হ্যাঁ, স্টার ইন্ডিয়া, ওই স্টার ইন্ডিয়ার সিইও তাকে বিয়ে করে, ঠিক আছে, স্টার ইন্ডিয়া শিওকে। হ্যাঁ, স্টার ইন্ডিয়ার সিইওকে বিয়ে করে। আমি একটু জল খাবো, তোমার ওই বোতলটা দাও তো। তাকে বিয়ে করে। তার আগের ওয়াইফ ছিল, হ্যাঁ, এবং তার 3টে ছেলে মেয়ে ছিল, ঠিক আছে, অনেক কোটি টাকার মালিক। তাকে বিয়ে করে, তাকে বিয়ে করে এবারে কি হয়ে যায়, তার বিজনেসের পার্টনার হয়ে যায়, অংশীদারিত্ব পায়, হ্যাঁ, এবং নতুন নতুন বিজনেস চালু করে যেগুলো উনি চালাতেন, ঠিক আছে, উনিও কতগুলো বিজনেসের সিইও ছিল, ঠিক আছে। এই পর্যন্ত ঠিক ছিল। তাহলে আসাম থেকে কলকাতা, কলকাতা থেকে এবার ব্যাপার হচ্ছে এই যে স্বামীটাকে কিন্তু বলেছিল যে ও ডিভোর্সি, মানে কলকাতার যে সঞ্জীব খান্না ব্যাপারটা আছে, ওইটা ফার্স্ট স্বামী বলেছিল। আগে যে লিভ টুগেদার এবং 2টো বাচ্চা আছে ওটাও বলেনি। তা ওখানে গিয়ে এই বাচ্চাটার কথা কেন বলেছে, কেননা ওটাকে তো মানুষ করতে হবে না, ওটাকে তো মানুষ করতে হবে, ওটা তো কাছে টানতে হবে। আগের যেটা ছেড়ে এসছে সে কত বছর হয়ে গেছে ওর খেয়াল নেই, ঠিক আছে, ওটাকে মানুষ করতে হবে। তা ওটাকে নিয়ে রেখেছে, এবং পিটার মুখার্জি যে স্টার ইন্ডিয়া সিইও, সেও মান্যতা দিয়েছে নিজের মেয়ে বলে, সৎ মেয়ে বলে। এবারে ওদিকে তার তো 3টে ছেলে মেয়ে আছে, তার তো বউ আছে, শবনম মুখার্জি তার বউয়ের নাম। তো এদিকে দ্বিতীয় বিয়ে। এবারে সেই বিধি যে মেয়েটা, সঞ্জীব খান্নার মেয়েটা, হ্যাঁ, ওখানে যায়, এবার মায়ের কাছে আছে, এবার আইনি বলে মা নিজের কাছে নিয়ে নিয়েছে, সবকিছু ঠিকঠাক আছে। এবারে যখন স্টার ইন্ডিয়ার মালিককে বিয়ে করেছে, উনি তো হচ্ছে বিশাল হস্তি, টিভিতে নিউজে সব জায়গায় এসছে। এদিকে ওই যে পরিবরা, ও নাম চেঞ্জ করে নিয়েছে, ইন্দ্রাণী, বুঝতে পেরেছে, ইন্দ্রাণী। এবারে হচ্ছে পিটার মুখার্জিকে বিয়ে করেছে, ইন্দ্রাণী মুখার্জি হয়ে গেছে। এবারে টিভিতে নিউজ আসছে, পেপারে নিউজ আসছে, আসামে বসে ওর পাড়া প্রতিবেশী দেখতে পাচ্ছে যে আমাদের পরি তো বিয়ে করেছে এত মানে ধনী মানুষকে, হ্যাঁ, কি করছে, হ্যাঁ, টিভিতে সবাই দেখতে পাচ্ছে যে, হ্যাঁ, নিউজে ওকে দেখতে পাচ্ছে, নিউজে এতদিন ওকে ওর কোনো খবর ছিল না। তো ওই দেখে এবারে পরি বা ইন্দ্রাণী যেই হোক না কেন, একই ব্যক্তি তো, নাম চেঞ্জ করেছে, তা ইন্দ্রাণী মুখার্জি হয়ে গেছে এখন, সেলিব্রিটিদের সঙ্গে ওঠা বসা। টিভিতে নিউজটা কেন এসছে, হ্যাঁ, কোনো একটা প্রোডাক্টের ব্যাপারে শাহরুখ খানের সঙ্গে ছবিটা এসছে, ঠিক আছে, শাহরুখ খান, পিটার মুখার্জি এবং ইন্দ্রাণী মুখার্জি, ছবিটা এসেছিল, আর তেমন হচ্ছে নিউজে এসেছিল। তা সেটা জানার পরে তখন ওই ইন্দ্রাণী মুখার্জির মা, হ্যাঁ, দুর্গা দেবী, এবং ওর বাবার নাম ছিল উপেন্দ্র। তো ওরা কি করে যে আমরা আর কতদিন বাঁচবো, ছেলেমেয়েগুলো তো বড় হয়ে গেছে, তারা তখন বড় হয়ে গেছে বলতে কি তারা হাই স্কুল পাস হয়ে গেছে, ঠিক আছে। এবার ছেলেমেয়েগুলো কি হবে, কি হবে, ভবিষ্যৎ আছে। আর তাছাড়া ওদের তো জানানো দরকার যে মা আছে, আর নিজের মেয়েকে দেখে প্রথমে চিনতে পারেনি তারা যে এত বছর হয়ে গেছে, সে বেঁচে আছে কি নেই, কোথায় আছে, টোটালি খোঁজ নেয়নি তো। তারপরে হ্যাঁ, কি হয়, যখন ও নিজে নিজে জিনিসটা আন্দাজও করেছে যে এবার তো জেনে যাবে, এবারে কেমনভাবে চিঠি পাঠিয়েছে ওর বাবা মা চিঠি পাঠিয়েছে, হ্যাঁ, যে এখানে যে 2টো রয়েছে ওদের দায়িত্ব কে নেবে, আমরা যদি আজ মরে যাই, হ্যাঁ, ওরা কোথায় থাকবে। এবারে ওই ইন্দ্রাণী মুখার্জি কি করেছে, ওখান থেকে কেমনভাবে যোগাযোগ করে ফোন মাধ্যমে বাবা মার সঙ্গে কথা বলেছে, ঠিক আছে, কথা বলে এরকমভাবে বলেছে যে ঠিক আছে আমি ব্যবস্থা করছি, চিন্তা করতে হবে না। তারপরে উনি কি করে ওখান থেকে কলকাতাতে আসে, কলকাতায় এসে 2টো ছেলেমেয়ের সঙ্গে দেখা করে, এবং এমনই দেখা করে ছেলেমেয়েগুলো পরবর্তীতে জানিয়েছে আর কি, তারা দেখে বিশ্বাস করেনি যে এটা ওদের মা হতে পারে, তারা দেখে বিশ্বাস করেনি যে এটা ওদের মা হতে পারে,
তারা কিছু বলার আগেই ইন্দ্রাণী মুখার্জি বলছে ছেলে মেয়েকে যে দেখো আমি তো বিজনেসের সঙ্গে যুক্ত, আমার তো মান সম্মান আছে, আর তোমাদের কতগুলো কথা বলি, তোমরা তো এখনকার ছেলে মেয়ে বুঝবে, তোমরা সেটাই করবে যেটা আমি বলবো, আর তোমাদের কোনো সমস্যা নেই, কিছু নেই, হ্যাঁ আমি তো তোমার মা, তোমাদের মা, তো আমি তোমাদের ভালো চাইবো, কিন্তু তোমরা প্রশ্ন করবে না, আমার কথাগুলো মন দিয়ে শোনো, সেই অনুযায়ী কাজ করবে। তা ওরা বলে ঠিক আছে, বলে তোমাদের পড়াশোনা যাবতীয় খরচ সমস্ত কিছু আমি সামলাবো, কিন্তু আমার কথা শুনতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এই যে আমি তোমাদের মা, এটা কাউকে বললে হবে না, বলবে যে আমি তোমাদের দিদি, তোমরা আমার ভাই বোন। আচ্ছা, সেইভাবে ওদেরকে আজব জিনিস। সেভাবে ওদের সঙ্গে কথা হয়ে যায়। তারপরে ওখান থেকে কি করে ওদেরকে মুম্বাই নিয়ে যায়, নিয়ে গিয়ে ওদের আবার পড়াশোনা করাবে, কি করবে এই করবে, হ্যাঁ সমস্ত কিছু প্ল্যানিং করা ছিল। তা ছেলেটাকে ওখানে থাকতো ওদের আলাদা থাকার ব্যবস্থা করে দিয়েছিল। এবারে ছেলে এবং মেয়েটাকে পড়াশোনা করার জন্য ছেলেটাকে ব্যাঙ্গালোরে পাঠিয়েছিল, হ্যাঁ একটা বোর্ডিং স্কুলে। ছেলে মেয়েদের জন্য এমন অবস্থা করে দিয়েছে যে ওরা বেশি ডানা নাড়তে পারবে না, এরকম ব্যাপার। আর ধীরে ধীরে মেয়েটা বড়, এবার আবার মেয়েদের বোধ বুদ্ধি একটু আগে হয়। মেয়েটা কি করেছে, মেয়েটা ধীরে ধীরে বুঝতে পারছে যে মহিলা সহজ নয়, মেয়েটা কিছু কিছু ক্ষেত্রে মার বিপরীতে যায়। তখন মেয়েটা বুঝতে পারলো যে আমার নিজের পায়ে দাঁড়াতে হবে। মেয়েটা কি করেছে, ও একটা কাজ জুটিয়ে নিয়েছে, ঠিক আছে, পড়াশোনা জানতো, বুঝতে পারছে, দেখছে, চোখের সামনে দেখছে। মাকে দিদি বলে ডাকতে হবে মানে কি? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। আর তারপরে ব্যাপার হয়ে গেছে, সেখানে অত বড় একটা মানে ধনী পরিবারে জায়গা করে নিয়েছে, যে ব্যাপার তো ইতিহাসগুলো তো বুঝতে পারছে না, হ্যাঁ যে মা কেমন, কলকাতার বিয়েটা সেটাও জেনে ফেলেছে, আরও যে ওদের একটা বোন সৎ বোন আছে সেটাও জেনে ফেলেছে, যেহেতু খেলুড়ে তো। তা মেয়েটা তখন সে অন্য একটা কাজ জুটিয়ে নিয়েছে। এবারে বিভিন্ন প্রয়োজনে কি হয় যে ওই মেয়েটা ওই বাড়িতে আসে, ওর মাও ডাকে, ও আসে, কিন্তু অন্যত্র থাকে, মেস ভাড়া নাকি ফ্ল্যাট ভাড়া করে নিয়েছে, অন্যত্র থাকে। এবারে পিটার মুখার্জি মানে যে বর্তমান স্বামী, তার যে ছেলে দেখতে সুন্দর, রাহুল মুখার্জি, সে এসছে বাবার কাছে ঘুরতে। এ যেমন মায়ের কাছে মাঝে মাঝে যায়, আর পিটার মুখার্জি মানে ওর মায়ের যে বর্তমান স্বামী, হ্যাঁ তার যে ছেলে রাহুল মুখার্জি, সে আসে, ঠিক আছে, হ্যাঁ আসে। এবং ঘটনাচক্রে এই সিনার সঙ্গে রাহুলের যোগাযোগ হয়, আর ওরা এখনকার ছেলে মেয়ে, ঠিক আছে, ওদের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব থেকে একটা সম্পর্ক শুরু হয়, ঠিক আছে, ওদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়, ঠিক আছে, হ্যাঁ। তো এরকম হওয়ার পর যখন ওদের মধ্যে একটা সম্পর্ক শুরু হয়েছে, তখন সেই জিনিসটা ভালোভাবে নেয়নি ইন্দ্রাণী মুখার্জি, ঠিক আছে, ইন্দ্রাণী মুখার্জি ভালোভাবে নেয়নি এবং ওকে বারণ করে, যে কোনো ধরনের ওর সঙ্গে কথা বলবি না, বা সেই ছেলেটাকেও একটু আলাদাভাবে থ্রেট করে, হ্যাঁ, কিন্তু সে কেন শুনবে, সে সৎ মায়ের কথা কেন শুনবে, সে তো শুনবে না। আর মাকে যখন দিদি বলে ডাকতে হয়, এও শুনবে না। এবারে দেখলো যে না, হ্যাঁ এ তো অন্যদিকে চলে যাচ্ছে। এই ঘটনা থেকে এরকম চলছিল, মেয়েকে ডাকলে মেয়ে আসে না, হ্যাঁ, বা মেয়ে মায়ের কথা শোনে না, এরকম চলছিল। কিন্তু ঘটনা হয়ে গেছে কি, ওদের যে বিজনেস থাকে না, বিজনেস তো বেনামি বিজনেস থাকে, বা টাকা পয়সার ব্যাপার থাকে, তো অন্য অ্যাকাউন্টে টাকা রাখতে হয়। তা মেয়ে ও তো নিজে জানে একটা আমার মেয়ে, হ্যাঁ, সমাজের কাজে দিদি, এবং কি এমন করে হাজব্যান্ড পিটার মুখার্জিও জানে এটা আমার শালি, ঠিক আছে, হ্যাঁ, মানে সেও জানে না। এবার এদিকে যে সেই সঞ্জীব খান্না মানে ওদের যে দ্বিতীয় স্বামী, সেও জানে না যে ওর আগে থেকে দুটো বাচ্চা ছিল, ঠিক আছে। তা এবারে কি করেছিল, প্রচুর পরিমাণে টাকা রেখেছিল ওই সিনার অ্যাকাউন্টে, মেয়ের অ্যাকাউন্টে, বেনামি অ্যাকাউন্টে তো রাখতে হয় না, হ্যাঁ। এবার যখন ওরকম ব্যাপার হচ্ছে যে রাহুলের সঙ্গে মেলামেশা চলবে না, এ করবে না, তোর ও কি হবে, তোর দাদা হবে, হ্যাঁ, আমার সৎ ছেলে মানে তোর দাদা হবে, ভারতীয় সংস্কৃতিতে এসব হয় না, ঠিক আছে,
তা বলছে বলে কি করে আমার দাদা হবে, হ্যাঁ তুমি যদি আমার দিদি হও, তুমি যদি আমার দিদি হও তাহলে ও আমার দাদা হবে কি করে, এরকম তর্ক হয়েছে। হওয়ার পরে মেয়ের সঙ্গে সম্পর্ক একটু খারাপ হয়ে গেছে। এবারে ঘটনা কি হবে, ঘটনা কোন দিকে পৌঁছবে? কোথাও তো শুনিনি, এই প্রথম শুনছি। প্রথমে আর ওদিকে সে মিখাইল মানে ছেলেটার নাম মিখাইল, সে কোথায় পড়তে দেয়, হ্যাঁ সেখান থেকে পালিয়ে আসে। সে এরকম অনুভব করে যে মোটামুটি তার পিছনে লোক লাগানো আছে, আচ্ছা, হ্যাঁ তার মাঝে মধ্যে পানীয় মানে জলের সঙ্গে কিছু মিশিয়ে দেয়, হ্যাঁ মানে শারীরিকভাবে সে অসুস্থ বোধ করে। তার সন্দেহ হয়েছে যে মোটামুটি আমার উপর খারাপ কিছু হতে চলেছে, ঠিক আছে। তো এই ধরনের যে ব্যাপার, না ছেলের বিশ্বাস আছে না মেয়ের বিশ্বাস আছে, সর্বোপরি তাদের তো ডাকতে হয় দিদি বলে না, তো এরকম। কিন্তু টাকা পয়সার কারণে সব সত্যি চাপা পড়ে যাচ্ছিল আর কি। তা এই ধরনের সম্পর্ক এগোতে থাকে। কিন্তু ঘটনা ঘটে যে মেয়ে এবং সেই ওর সৎ ছেলে রাহুল আর সিনা, ওরা ঠিক করে যে ওরা বিয়ে করবে, হ্যাঁ ওরা ওদের ইচ্ছা মতো করবে, ঠিক আছে। আর ওদিকে পিটার মুখার্জি মানে রাহুলের যে বাবা, হ্যাঁ সেও বলে কিছু করতে পারেনি। এই অবস্থায় কি করে ইন্দ্রাণী মুখার্জি এরকম একটা প্ল্যান করে যে না, মেয়েকে হাতে রাখতে হবে, কেননা মেয়ের অ্যাকাউন্টে প্রচুর টাকা দেওয়া আছে, তো মেয়েকে হাতে রাখতে হবে। আর ওই মহিলা তো প্রচুর কলা শিল্প তো জানা ছিল না, মহিলার প্রচুর কলা শিল্প জানা ছিল। এবারে মহিলা কি করেছে, মেয়েকে বলে মানে এরকমই যে তারা বিয়ে করবে, তারা একসঙ্গে লিভ টুগেদার করতে শুরু করেছে, বুঝতে পেরেছো। রাহুল তারা ঠিক করে নিয়েছে না, তারা অলরেডি হচ্ছে ফ্ল্যাট ঠিক করে সেখানে স্টে করছে আর কি, বুঝতে পেরেছো। সেখানে থাকছে, তারা সেখানে লাইফ কাটাচ্ছে আর কি, আলাদা করতে হবে। তাই মহিলা কেমন ভাবে কি সিদ্ধান্ত নিয়েছে, কি মাথায় এসছে, মহিলা কি করেছে, এবার বিভৎস একটা কাহিনী ঘটবে আর কি। মহিলা কি করেছে, মেয়েটাকে বলে বান্দ্রা বলে একটা জায়গা আছে মুম্বাইয়ে, হ্যাঁ এটা মুম্বাইয়ের ঘটনা হচ্ছে আর কি, হ্যাঁ বলছে যে ওই শপিং মল আছে, ওখানে তুই থাক, আমি যাচ্ছি, গাড়ি নিয়ে যাচ্ছি, হ্যাঁ। তা বলছে কেন, কি দরকার? বলে আরে তুই বলেছিলি না কি তোর নেকলেস সম্ভবত তোর পছন্দ, আর কি ড্রেস পছন্দ, হ্যাঁ ওটা আমি তোকে আজকে গিফট করবো, ঠিক আছে। হঠাৎ হ্যাঁ তুই ভুলে যাচ্ছিস সামনে তোর জন্মদিন আছে, ঠিক আছে, আর শত হোক আমি তোর মা, ঠিক আছে, হ্যাঁ তুই আমাকে ভুল বুঝতে পারিস, এবারে আমি তো এরকম করতে পারি না, হ্যাঁ জন্মদিনের জন্য মা গিফট দেবে, স্বাভাবিক জিনিস, হ্যাঁ মা ওরকম বলছে। তা গিয়ে সত্যি ওর শপিং করিয়েছে, করিয়ে আর তারপর বলছে বলে চল, হ্যাঁ তোকে নামিয়ে দিই, ঠিক আছে। মা আমার সঙ্গে যাবে, তারপরে গাড়িতে উঠতে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, খেয়েছে, খেয়ে আর কাত হয়ে গেছে, ঠিক আছে। ওই গাড়ির মধ্যে তারপরে ওখানে খানিকটা পরে, হ্যাঁ সঞ্জীব খান্না মানে সেকেন্ড হাজব্যান্ড তাকেও আগে মুম্বাই ডেকে নিয়েছিল, মানে ওটা প্ল্যান তার করা ছিল, তাকেও ডেকে নিয়েছিল। তো সঞ্জীব খান্না, ড্রাইভার শ্যাম, ওর বিশ্বস্ত ড্রাইভার, এবং উনি তিনজনে মিলে তাকে গলা টিপে মেরে দিয়েছে, ঠিক আছে। তাকে মেরে দিয়েছে, শ্বাসরোধ করে মেরে দেওয়ার পরে চোখে সানগ্লাস চাপিয়ে দিয়েছে, ঠিক আছে, সানগ্লাস চাপিয়ে দিয়েছে, হালকা মেকআপ দিয়ে আর গাড়িতেই বসিয়ে রেখেছে, কাঁধে হাত দিয়ে মেরে দিয়ে, মা বুঝেছো। তারপরে ওখানে মা মেরে দিয়েছে নিজের মেয়েকে, ওখান থেকে তারপরে ঘরে গিয়েছে, ঠিক আছে, ঘরে গিয়ে স্নান খাওয়া করে ড্রাইভারের সঙ্গে চুক্তি হয়ে গেছে যে একে রায়গড়ের জঙ্গলে ব্যবস্থা করে দিয়ে আসতে হবে, মানে সেই জঙ্গলের আশেপাশে কেউ তেমন যায় না, ওখান থেকে অনেক কয়েকশো কিলোমিটার দূরে, ঠিক আছে, সেখানে গিয়ে সেখানে তার ব্যবস্থা করে দিয়ে চলে এসছে, ঠিক আছে। হ্যাঁ এই ঘটনা হচ্ছে কবেকার ঘটনা, এই ঘটনা হচ্ছে 2012 সালের, ঠিক আছে, হ্যাঁ 2012 সালে তাদের মেয়েকে মোটামুটি খুন করে দিয়েছে, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে সঞ্জীব খান্না কেন এলো, সে তো ডিভোর্সি স্বামী, সঞ্জীব খান্না কেন এলো? ডিভোর্সি হয়ে গেলে ডিভোর্সি যে বউ হাজব্যান্ড ওয়াইফ তারা তো নেই। সঞ্জীব খান্নাকে কি টোপ দিয়েছে যে
দেখো আমাদের তো একমাত্র সন্তান বিধি, হ্যাঁ, তো ওরা যদি থাকে তাহলে সম্পত্তিও কম পাবে। আচ্ছা ওদের দুজনকে টপকে দেবো। বিধি একমাত্র সন্তান, ওকে আমি ভালোবাসি। আমি রাখবো হ্যাঁ আর এদেরকে সরিয়ে দেবো, ঠিক আছে। সেরকম বুঝিয়েছে। সেরকম মানে মিডিয়া রিপোর্টের তেমন খবর। তারপরে কি করেছে, সঞ্জীব খান্নাও চলে এসছে, সঞ্জীব খান্নাও জড়িয়ে গেল। এবং ওই লাস্ট ঠিকানা নিয়ে যাওয়া, মানে তাকে পুড়িয়ে দেওয়া বা পুঁতে দেওয়া, তা সেই ব্যবস্থাও করেছে। এবারে সেখানকার স্থানীয় লোকেরা পচা পচা গন্ধ পেয়েছে, থানাতে খবর দিয়েছে। এবার কোথায় মুম্বাই আর কোথায় রায়গড়, কয়েকশো কিলোমিটার দূরে। তা তারা থানাতে খবর দিতে সেই হাড় সংগ্রহ করেছে, ঠিক আছে, করেছে কার হাড় কি কে জানে, কিন্তু ওগুলো তো একটা তথ্য থাকে, তো তা সেগুলো রেখে দিয়েছে। 2012 সালে হয়েছে, 2012 সালেও হয়ে যেতে তারপর হচ্ছে জিনিসটা চাপা পড়েছিল, আচ্ছা ঠিক আছে। এবারে রাহুল যার সঙ্গে রিলেশনে ছিল সে খোঁজ পাচ্ছে না। সে তখন কি করেছে, ও সৎমা মানে ইন্দ্রাণী মুখার্জিকে ফোন করেছে যে সিনা কোথায়, বলে সিনার কথা কোনোদিনও বলবে না, আমার মেয়ে, ঠিক আছে, আমার মেয়ে, হ্যাঁ, সে তার তোমার হাত থেকে বাঁচতে, হ্যাঁ, সে আমেরিকা চলে গেছে। বলে আমার হাত থেকে বাঁচতে, বলে তুমি ওকে বিরক্ত করছিলে, হ্যাঁ, ও তোমার সঙ্গে বাধ্য হয়ে সম্পর্কে ছিল, ঠিক আছে, ও তোমার প্রতি কোনো উইক পয়েন্ট ছিল না, কিছু ছিল না, ও সব ভুলে যাও, সে আমেরিকায় চলে গেছে। বলে সে আমেরিকায় চলে গেছে, হ্যাঁ, আমাকে জানালো না। বলে বললাম না সে তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। বলে কি করেছে, তার যে ব্যবহার করা মোবাইল ছিল, তার মোবাইল থেকে মেসেজ পাঠিয়েছে, মোবাইলে রেখে দিয়েছে, ঠিক আছে। কিন্তু এর তো বিশ্বাস হচ্ছে না। কেন বিশ্বাস হচ্ছে না, ওরা তো একসঙ্গে লিভিংয়ে ছিল, হ্যাঁ লিভিংয়ে ছিল। এবারে ব্যাপার কি হয়েছে, ওর কাছে তো তার পাসপোর্ট তোর কাছে আছে। কি করে তা যাবে? বলছে পাসপোর্ট আছে আমার কাছে, তা সে কি করে গেল। তা বলে বাবা, হ্যাঁ, ওর পাসপোর্ট একটা না, ঠিক আছে, ওর একটা পাসপোর্ট আমার কাছে ছিল, সেটা নিয়ে ও চলে গেছে। সে এখন আমেরিকায় আছে, সেখানে পড়াশোনা করবে, সেখানে কেরিয়ার করবে, আর আমার মেয়ে আমি বুঝে নেবো, তুমি ফটো, ঠিক আছে। ওরকম হয়ে যেতে সে কি করেছে, ওরলি বলে একটা জায়গা আছে, সেখানে পুলিশ স্টেশনে জানিয়েছে যে এরকম মিসিং, একজনের সঙ্গে লিভিংয়ে ছিলাম, এরকম মিসিং, আর এই ব্যাপার, হ্যাঁ, ও কোনো বিপদ হতে পারে, ঠিক আছে, হ্যাঁ, ও কোথাও আমেরিকায় পড়তে যায়নি, হ্যাঁ, ও কোনো বিপদের মধ্যে থাকতে পারে বলে আমার অনুমান। তা পুলিশ ওর কথা মানে, আর এ তো প্রভাবশালী মহিলা, ঠিক আছে, পুলিশ ওর কমপ্লেন্ট নেয়নি, হ্যাঁ, বলে খুঁজে দেখো, যাও, সে যখন তোমাকে মেসেজ করেছে তুমি খুঁজে যাও। ওরকম হয়ে যেতে সে ফ্যাক করে এদিক ওদিক ঘুরে, এদিকে তো তার সৎ মায়ের হাতে তো সাম্রাজ্য পড়ে গেছে, সে এদিক ওদিক ফ্যাক করে ঘুরে সে আবার হচ্ছে হোম টাউনে চলে গেছে, হোম টাউনে চলে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে সেও ভুলে গেছে। ঘটনা হয়েছে একটা সাসপিসিয়াস ঘটনা হয়েছে কি, যে 2015 সালে, হ্যাঁ, 2015 সালে একটা ঘোস্ট কল আসে। ঘোস্ট কল মানে কি, একজন ফোন করে বলে যে সিনা বোরা মার্ডার হয়েছে, ঠিক আছে, পুলিশকে ফোন করে বলে সিনা বোরা মার্ডার হয়েছে, ঠিক আছে, আপনারা তদন্ত করুন, এরকম করেছে আর কি, ঠিক আছে। এবার পুলিশ এ করছে যে কে সিনা বোরা, কে কি ব্যাপার, ঠিক আছে। ওই সঙ্গে সঙ্গে অন্য একটা খুনের তদন্ত চলছিল, তা সেই যে খুনের সঙ্গে, হ্যাঁ, এই যে ব্যাপারটা জড়িয়ে গেছে আর কি, বুঝতে পেরেছো, এই যে ব্যাপারটা জড়িয়ে গেছে। কেননা সেই খুনের কিনারা করার জন্য পুলিশ যখন চারিদিকে ছাপা মারছে, তখন মুম্বাইয়ের সমুদ্র সংলগ্ন এরিয়ায় একটা জঙ্গল মতো আছে, সেখানে ওরা পুলিশ এমনি তদন্ত করে ফিরছিল, সেখানে পুলিশ গাড়ি দিকে একজন ছুটে পালাচ্ছে, ঠিক আছে, বলে এ বেটা ছুটে পালায় কেন, তাকে তাড়া করে ধরেছে, ঠিক আছে, বল কি জানিস অন্য খুনের ব্যাপারে, হ্যাঁ, বল কি জানিস, হ্যাঁ, তা সে বলতে পারে না কিছু জানি না, এবার তাকে সার্চ করেছে, করে তার কাছ থেকে একটা পিস্তল পেয়েছে, বলে বেটা বল কি জানিস, হ্যাঁ, আর তোর বিষয়ে সব কিছু খোঁজ খবর আছে, সত্যি কথা বলবি তো বল, হ্যাঁ, তা নাহলে কিন্তু তোর ওপরে সব কটা হচ্ছে ধারা লাগাবো, ঠিক আছে। সে এবারে কি বলেছে বলো তো, সে এবারে বলে দিয়েছে যে এই কেসটা, হ্যাঁ, কিন্তু
যা পুলিশ জানতো না, জানতো না বা আন্দাজ করে গেস করে করেছে যে কি জানলেও জানতে পারে। তার মুখ থেকে ওই সিনা কাহিনী বেরিয়েছে। তারপর পুলিশ সার্চ করে দেখলো, ওদের রেকর্ডে থাকে তো পুলিশরা তদন্ত করছিল অন্য খুনের। আর ইয়ে বলে দিয়েছে এইটা। হ্যাঁ, আর সেই অন্য খুনের ব্যাপারটা সে তো যুক্ত না, সে তো 2012 সালের কেসে যুক্ত, ঠিক আছে। আর তাকে বলে তোকে ছেড়ে দেবো, তোকে ছেড়ে দেবো, আর তা নাহলে তোর সব কটা ধারা চাবো, তুই সব জানিস বল, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এবারে সে ওই সিনার কাহিনী বলে দিয়েছে, সিনার কাহিনী বলে দিতে, হ্যাঁ, এবারে দেখলো যে হ্যাঁ এই 3 বছর আগে একটা ছেলে ওরলি থানায় রিপোর্ট করেছিল, আর তারপরে একটা ঘোস্ট কলেজ ছিল, ঘোস্ট অনেকে বিরক্ত করে, পুলিশকে ফোন টোন করে উল্টোপাল্টা খবর দেয়, আর তার সঙ্গে নাম মিলে যাচ্ছে। তখন কি করেছে, ওকে ভালো করে ধরেছে, ধরে হ্যাঁ, আর তারপরে ধীরে ধীরে কি করছে, জাল বিছিয়েছে, জাল বিছিয়ে এই মহিলার কাছে পৌঁছতে পারেনি। এই মহিলাকে বলছে যে আপনার মেয়ের নাম সিনা, বলছে হ্যাঁ। আপনার কোথায় থাকে, বলে আমেরিকা থাকে। আমেরিকায় কোথায় থাকে, এরকম রিপোর্ট আছে, ঠিক আছে। এরকমভাবে যখন এ করেছে ধুরন্ধর মহিলা, আরও এরপরে কাহিনী বাকি আছে, এরপরে কাহিনী বাকি আছে হচ্ছে এই যে এবারে ওই ড্রাইভার, ওটা ছিল ড্রাইভার যে যাকে পুলিশ, হ্যাঁ ওটা ড্রাইভার ছিল, হ্যাঁ ওই ড্রাইভারটা ছিল। আর ওই ড্রাইভার ফেঁসে গেছে। এবারে সঞ্জীব খান্না মানে সেকেন্ড হাজব্যান্ড, ও সব নাম উঠে আসছে তো, সবাই এসছে, হাড়ও পেয়েছে, হাড় এক্সামিন করেছে, সব কিছু করেছে, সব বেরিয়ে গেছে, হ্যাঁ। এবং 2015 সালে গ্রেপ্তার করেছে ওই মহিলাকে, ওই ইন্দ্রাণীকে, সঞ্জীব খান্নাকেও করেছে। কিন্তু আইনি প্রসেস তো, আইনি প্রসেস বছর পর বছর চলতে থাকছে। তা সঞ্জীব খান্নাও বেল পেয়ে গেছে। পিটাজ মুখার্জিকেও ধরেছিল, পিটাজ মুখার্জি, হ্যাঁ মানে ওর স্বামীকে, হ্যাঁ হ্যাঁ, ও রেকর্ড দেখিয়েছিল যে ও তখন লন্ডনে না কোথায় ছিল, ও দেশে ছিল না, কিন্তু উনি সব জানতো, যেহেতু টাকার ব্যাপার ছিল না, হ্যাঁ টাকার ব্যাপার, উনি সব জানতো যে বিশাল একটা অ্যামাউন্টের টাকা সেই সিনার অ্যাকাউন্টে ছিল আর কি। আর যেহেতু যার মেয়ে সে মারতে যাচ্ছে, ও তো সৎ বাবা, তো হ্যাঁ উনিও কিন্তু ফেঁসে গেছিল, এবং উনিও বেলে মানে শর্ত সাপেক্ষে জামিন আর কি, শর্ত সাপেক্ষে জামিন পেয়ে গেছে, কিন্তু ইন্দ্রাণীকে দেয়নি, হ্যাঁ ইন্দ্রাণী মুখার্জিকে দেয়নি। তো সেই ইন্দ্রাণী মুখার্জি কি হলো 2022 সালে, সম্ভবত 2022 সালে মানে দুটো হাজব্যান্ড আর কি জামিন পেয়ে গেছে, না। আর 2022 সালে ইন্দ্রাণী মুখার্জিও জামিন পেয়ে গেছে, ঠিক আছে, শর্ত সাপেক্ষে পেয়ে গেছে। এবং পেয়ে একটা বই লিখে ফেলেছে, এখন টিভিতে মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছে, হ্যাঁ টিভিতে মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছে, বলছে আমি নির্দোষ। এখানে তো টুইস্ট দেখো, এখন কি হয়েছে, সিবিআই পিছনে তো সিবিআইও পড়েছিল, সিবিআই কি করছে, সুপ্রিম কোর্টকে বলছে যে ওকে জামিন দেওয়া যাবে না, হ্যাঁ না দিলে ভালো হয়, ঠিক আছে। কিন্তু সুপ্রিম কোর্ট কি বলছে যে এটা এমন একটা আইনি প্রসেস, 185 জন সাক্ষীকে, হ্যাঁ 185 জন সাক্ষীকে এখনো জেরা করতে হবে, ঠিক আছে। মানে এই ধারাবাহিকতা চলতে থাকবে, তাহলে এ তো 6.5 বছর অলরেডি জেলে কাটিয়েছে, তো শর্ত সাপেক্ষে ওই জন্য আমরা জামিন দিলাম, ঠিক আছে। আর এ বেরিয়ে বই লিখে ফেলেছে, টিভিতে সাক্ষাৎকার দিচ্ছে, আমি গীতা পড়তাম, আমি মহিষী নারী, হ্যাঁ আমি কি করে করতে পারি, এগুলো হচ্ছে মানে মিডিয়া ট্রায়াল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, নিজেকে নির্দোষ বলছে, ঠিক আছে। তো এই যে কাহিনী, ঠিক আছে, তোমার পোক্ত দিয়ে নেই তো, প্রমাণ, হ্যাঁ পোক্ত প্রমাণ মানে কি, একদম ভিডিও ক্লিপিংস, ঠিক আছে, হ্যাঁ সবাই বলছে, সব কিছু হচ্ছে, কিন্তু ও কি করবে, তার উপরে কথা বলবে, মিথ্যা কথা বলছে, ঠিক আছে। পোক্ত প্রমাণ কি হয়, যে ভিডিও ক্লিপিং, সিসিটিভি ক্যামেরা, হ্যাঁ সিসিটিভি ক্যামেরা, ঠিক আছে, আর ওই দুটোকে মানে ওই সিনেমাটাকে তো মেরেছে, তো নিজের মেয়েটাকে মেরেছে, তো ছেলেটারও কি পানীয় খাওয়াচ্ছিল, ঠিক আছে। ছেলেটা একবার ওরকম খেয়ে মাথা ঘুরে গেছিল, হ্যাঁ ও কি করেছে, সেই কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে মুখে গ্লাস ঠেকিয়ে, হ্যাঁ আর বেসিনে ফেলে দিয়েছিল, দিয়ে ও ওখান থেকে পালিয়ে আসামে চলে এসেছিল,
চলে এসছে। হ্যাঁ, ওই জন্য ছেলেটাকে মারতে পারেনি। হ্যাঁ, আর মেয়েটা ওরকম মানে জন্মদিনে গিফট দেবে বলে একদম পুরো দিয়েছে। কি নাটক, কি নাটক, বাবারে বাবা। তো এখন ব্যাপার হচ্ছে কি, ব্যাপার হচ্ছে এই যে প্রথম যে স্বামী, ঠিক আছে, প্রথম যে স্বামী মানে প্রথম স্বামী না, প্রথম যে লিভ ইন পার্টনার, তার নাম হচ্ছে সিদ্ধার্থ দাস। সেও আসামের, ঠিক আছে। সিদ্ধার্থ দাস। হ্যাঁ, তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে তোমার মেয়ে ছিল সিনা, বলে হ্যাঁ। মিখাইল তোমার ছেলে ছিল, বলে হ্যাঁ। তো বলে তা তোমার ছেলে মেয়ে ছিল, তোমার সঙ্গে যোগাযোগ ছিল, বলে না। হ্যাঁ, তার কথাবার্তা পরিষ্কার। হ্যাঁ, তা বলছে বলে তা তোমাদের সম্পর্কে একটা বাচ্চা হয়েছে, বিয়ে তোমাদের না হতে পারে, তুমি কি মানো যে ওটা তোমার ছেলে মেয়ে? বলে হ্যাঁ আমি মানি, আমি মানি। তা তুমি কোনো দায়িত্ব নাওনি কেন? বলে না, আমাকে তো দায়িত্ব নিতে দেওয়া হয়নি। হ্যাঁ, আচ্ছা। আমি তো তার লিগ্যাল বাবা না। ও এমনই ব্যবস্থা করে গিয়েছে যে ওর দাদু দিদিমাকে বাবা মা সাজিয়ে গেছে। হ্যাঁ, মানে দত্তক নিয়েছে আর কি, বুঝতে পেরেছো? দাদু দিদিমা দত্তক নিয়েছেন সেখানে নাতি নাতনি। সেখানে সেখানে ও ও কেস খেয়ে যেতে পারে আর কি। হ্যাঁ, তারপরেও আমার দেখা হয়েছে, ঠিক আছে, দেখা হয়েছে, আমি কথা বলেছি। কিন্তু আমি আর মায়া বাড়াইনি। হ্যাঁ, ওরা যেহেতু ভালো আছে, ওরা ওদের মতো আছে। হ্যাঁ, আমি আর ও বিষয়ে ঢুকে জটিল করতে চাইনি। বর্তমানে আপনি বিবাহিত? বলে হ্যাঁ আমি বিবাহিত। হ্যাঁ, আমার বাচ্চা আছে। আমি সাধারণ কাজ করি, সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন। আর ওদের স্ট্যাটাস হাই, ওদের লক্ষ্য অন্যরকম। আর উচ্চাকাঙ্ক্ষিত ওই উচ্চাকাঙ্ক্ষিত ব্যাপার, উচ্চাকাঙ্ক্ষিত ও সেই প্রথম ছোটবেলা থেকেই ছিল। তা ওর লক্ষ্যে কতটা পৌঁছেছে এই তো দেখলাম। সে সব সত্যি কথা বলছে, এবং সে অস্বীকারও করেনি। সে ক্যামেরার সামনে এসছে, মুখটা মাস্ক পরে ক্যামেরার সামনে এসছে, সে টিভি নিউজে এসছে, সব কিছু বলেছে, সব স্বীকার করেছে। তো সে আর কি, তার কি করা যায়? একজনের এই কাহিনীর জন্যই হ্যাঁ পাশাপাশি সব মানুষগুলোই বিপদে পড়ে। সে তার দুটো বাচ্চাকে মা বাবার কাছে দিয়েছে, দিয়ে চলে এসে দ্বিতীয় বিয়ে করেছে, দ্বিতীয় বিয়ে করে সেখানে একটা বাচ্চা পয়দা করেছে, করে সেখানে বাচ্চাটাও রেখেছে, রেখে আবার তৃতীয় বিয়ে করেছে। তৃতীয় বিয়ে করে যখন দেখছে যে এখানে মাল্লু আছে, ওখানে মেয়েটাকে নিয়ে নিয়েছে। আর আগের দুটো যে বাচ্চার কথা ভুলে গেছে, এবং আগের দুটো বাচ্চাকে বাধ্য নিতে হবে, তো তখন তাদের ভাই বোন সাজিয়ে নিয়েছে। ভাই বোন সাজিয়ে, নিজের বাচ্চাকে ভাই বোন সাজিয়ে নিয়েছে। তা এই হচ্ছে কাহিনী, যে এরকম একটা ঘটনা এখনো পর্যন্ত কেউ সাজা পায়নি। এখনো সবাই সাজা পায়নি। বাইরে ঘুরে বেড়াচ্ছে। এবং ইন্দ্রাণী মুখার্জি এখনো সে কি বলছে? এখন কি বলছে? এখনো সে বলছে যে আমার মেয়ে আমেরিকায় আছে। এখনো বলছে আমি আমেরিকায় আছে। তার কি দায় পড়েছে যে আমেরিকায় কোথায় আছে সে খুঁজে এনে দেবে? বুঝতে পেরেছো? সে সে আমেরিকায় আছে, সে আমাকে জানিয়ে আমেরিকায় গেছে, তার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, ঠিক আছে। দারুণ মহিলা। বাস, এবারে প্রুফ করবে কি করে? হ্যাঁ, যে ও খুনে যুক্ত, প্রুফ করবে কি করে তোমার যে ও খুন করেছে? সেরকম কোনো ক্লিপিংস আছে? সেরকম কোনো কিছু আছে? প্রুফ না করতে পারলে হ্যাঁ কিছু হবে না। আর সাধারণত যেটা বোঝা যাচ্ছে, হ্যাঁ, ওটা আর ধরা পড়বে না, ওকে শাস্তি দিতে পারবে না। বুঝতে পেরেছো? মানে খুব চালাক মহিলা। কি ঘটতে পারে, এই যে কাজটা করছি এর জন্য কি ঘটতে পারে, কি হতে পারে, মানে ভবিষ্যৎ দেখতে পায় আর কি। অতি ধুরন্ধর মহিলা, অতি ধুরন্ধর মহিলা। হ্যাঁ, তা নাহলে নিজের মেয়েকে নাকি ভাই বোন সাজিয়ে নিজের বাবা মাকে খোঁজ করেনি, নিজের ছেলে মেয়েদের খোঁজ করেনি। যখন ফেমাস হয়ে গিয়েছে, শাহরুখ খান, বলিউড স্টারদের সঙ্গে ছবি এবং ক্লিপিংস আসছে টিভিতে, হ্যাঁ, নিউজে, হ্যাঁ, তখনই বাধ্য হয়ে ওদের দায়িত্ব নিতে চেয়েছিল। দায়িত্ব বলতে কি ওদের রাস্তা থেকে হঠাৎ হবে। হ্যাঁ, বুঝতে পারছো? মানে কোনো প্রমাণ আর থাকলো না আর কি। হ্যাঁ, কোনো প্রমাণ থাকবে না। এরকম মানে উদ্দেশ্য ছিল। তা কি আর করা যাবে? এই জন্য বলি সব মহিলা ভালো নয় গো, বুঝতে পেরেছো? সব মহিলা ভালো নয়। তুমি শুধু মহিলা নামের কলঙ্ক। মেয়েদের সম্পর্কে কিছু বললে খচে যাও। এইটা হচ্ছে কাহিনী। যাই, কিন্তু এই যে কাহিনী বাবা। আমার বেবিটা কি করছে? বেবিটা কি করছে? আমার বেবিটা কি করছে? বেলা হয়ে এলে তো আমি একটু দেখে আসি। যাও। ও বাবা, তুমি শুয়ে শুয়ে পড়ছো? তো মা কোথায় গেল? এই দেখো, দেখবে আস, আমি যা ভেবেছি। বস দেখো, পড়া বসটা দেখো।
বাবা, আমি দেখবো তুমি দেখো কি অবস্থা। তুমি শুয়ে শুয়ে গল্প করছো? পা, হ্যাঁ, হ্যাঁ পাতা বার পড়ছে, ভালো গল্প করছে। আমার গল্প। আমি এই গল্পটা পড়ে নিয়ে আমি একটু খেলতে যাব। তোমরা কি যাবে আমার সঙ্গে? তাহলে তিনজনে খেলবো। তুমি চুলটা আঁচড়ে দাওনি ওকে? না হ্যাঁ? আজকে আমি চুলটা ভিজাইনি তো, স্নান করিয়েছি, সামনে একটু জল দিয়েছি, বড় চুল না, সব দিন ভিজালে ঠান্ডা লেগে যাবে। তুমি কি খেলবে ওর সঙ্গে একটু? আমার বেবিটার সঙ্গে হ্যাঁ, খেলবে? এই তো এবার আমার বেবিটার আমি চুল বেঁধে দেবো, ড্রেস করিয়ে দেবো, দিয়ে আমরা দুজনে খেলতে যাবো। বাবরে, বাপি কি যাবে? তুমি যাবে? আমি যাব না বাবা, আমি যাব না। বাপি আমি কি গেলে কাজ আছে? আমি গেলে ঠিক আছে, যদি একটু কাজ থাকে তো সেরে নিয়ে একটু যাবে। হ্যাঁ, আমি শেষের দিকে যাব। ঠিক আছে। এই দেখ, খান্তবুড়ির দিদি শাশুড়ি, 5 বোনে থাকে তারা কিসে? আল্লাহ, আলনায়। আর এখানে চুলে বেঁধে দিই, চলে। নুন দিয়ে তারা সাঁচি পান সাজে, আর চুন দেয় তারা ডালনায়। আমাদের সময় ছিল। আমাদের সময় কেন ছিল, বললাম বলতো? আমি ভুলে গেছি। কেন বললাম বলতো? কেন? এই দেখ, তোর মা বালিশগুলো কোথায় রোদে দিয়েছে দেখ। তো কি হয়েছে? আর টাকাগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জানলায়। এই টাকার জায়গায় বালিশ, টাকার জায়গায় তোর মা বালিশ রেখেছে। আমি বলি বিছানাটা এরকম লাগছে কেন? দেখ দিন, দেখ তো কি অবস্থা ভাবি রে। একদম একদম পুরো খেলার সময়। ঠিক আছে। তুমি তাহলে এই ঘুমের নাম করে শুধু শুয়ে শুয়ে বই পড়া, হ্যাঁ, গল্প পড়া। আমার ঘুম পাইনি। তোমার ইচ্ছা হলে ঘুমিয়ে নেবে, ঠিক আছে? জোর আচ্ছা, করে ঠিক ঘুমাতে হবে না। ঠিক জোর আছে, ঘুম কোনো পেলে ঘুমোবে। আমি তোর মাকে ভালো করে বারণ করে দিচ্ছি, জোর করে কোনোদিন ঘুম পাড়াবে না, ভয় দেখি। না আমি পারাইনি তো, আমি বললাম যে ওর ঘুমালে ইচ্ছা ভালো, হয় শরীর ভালো ঘুমাবে, হবে, এটুকুই বললাম। ইচ্ছা হয় ঘুমাবে, না ইচ্ছা হয় না ঘুমাবে। ও গল্পের বই পড়বে, কি খেলবে, কি করবে। চল আমরা খেলে আসি, চল। ওর সঙ্গে একটু খেলে আসো। আজকে সব খেলবো, লুকোচুরি খেলবো, ধরাধরি খেলবো, হ্যাঁ, বলিন বলিন না বাকি। বাকেট ওটা বলিন না খেলবো। বাকেট। আচ্ছা, তারপরে আর কি আছে? ফুটবল খেলবো, তারপর টিপ টিপ। ফ্রিসবি খেলবো, ফ্রিসবি, হ্যাঁ, ফ্রিজবি। আর ওই যে বল বলে টিপ 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 টিপ। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, বল নাচানো, চলো চলো। ঠিক আছে, ভালো করে। ব্যাডমিন্টন, এই ক্রিকেট। কিন্তু এ করবে, ওর একটা গেঞ্জি পরিয়ে দেবে, ঠান্ডা লেগে ওর যাবে। আমি ফুল হাতে গেঞ্জি পরে নিয়ে যাবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি একটু পরে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। যাও তোমরা খেলে এসো। হুম, হ্যাঁ, আর এই ফুল গাছটার গোড়ায় একটু মাটি দেবে গো। হ্যাঁ, এই দেবো, জল আচ্ছা, দেবো ঠিক আছে, গাছে। ঠিক আছে। তাহলে আমার দিদাই করতে পারবে। হুম।